ফুজাইল ইবনে ইয়াজের ঘটনা। ডাকাতের বড় সর্দার ছিল। রাশিয়া, এখন যে দেশ, এই রাশিয়ায় ওনার বাড়ি ছিল, সমরকন্দ। ওইখানকার উনি বড় ডাকাতের সর্দার ছিল। কোলের বাচ্চা, ছোট বাচ্চা পর্যন্ত ওনার নাম শুনলে থরথর করে কাঁপত। ওই অঞ্চলের মানুষ তাদের বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো এই ডাকাতের নাম বলে। আমরা কিতাবে, আরবি কিতাবে পড়ছি, আজ সুহাদু মিআতুন, আমার কাছে একটা আরবি কিতাব আছে, ওখানে ওনার ঘটনা আছে। এই হুজুর যেটা বলতেছিলেন, আমিও আইসা শুনতেছিলাম। তো ওই মায়েরা ওই অঞ্চলে বাচ্চা যদি ঘুম না যাইতে চাইতো তো ওনার নাম বলতো, এই ঘুমাইবা, নাই তো ফুজাইলকে ডাকি। এটা বললেই বাচ্চা ঘুমাই যেত, চুপ সুরসুর করে। এত ভয় পাইতো তাকে, মানে ছোট বড় সবাই তার ভয়ে কাঁপত। বিখ্যাত ডাকাতের সর্দার ছিল। কিন্তু রাত গভীরে একদিন ডাকাতি করতে গিয়ে ওই বাড়িওয়ালা আল্লাহর কোরআনের একটা আয়াত পড়তেছিল। ওই বুট খাইও না ভাই, বুট খাইও না বাবা, বুট খাইও, এমনি শুনো। তো এই কোরআনের আয়াত, একটা আয়াত ওই লোকটার শুনছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে হে আমার ঈমানদার বান্দা, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণের জন্য, আমার জিকির, আমার বন্দিগি, আমার ইবাদতের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? এই কথাই, আলাম ইয়ানি, আজও সময় হয়নি ইমানদার? ফিরবা কোন দিন? গুনাহ ছাড়বা কোন দিন বান্দা? আমার সেজদা করবা কোন দিন? আমারে ডাকবা কোন দিন বান্দা? এই কথাইটা বড় দরদ নিয়ে রাত গভীরে, চারিদিকে অন্ধকার, নীরব নিস্তব্ধ, এই সময়ে বলছে আল্লাহর কুদরত, আল্লাহর দয়া। এই এক আয়াত, এক কথা ওনার জিন্দিগি বদলায় ফেলছে। ওই কিতাবে আছে ফাওয়াকাফা, তিনি থেমে গেছেন, ওয়া আদবারা, পিছনে ফিরে চলে আসছে, মানে সামনে আর যায় না, পিছনে চলে আসছে। আর আয়েশা এই অন্ধকার গভীর রাতে আল্লাহকে ডাক দিছে, বালা ইয়া রব্বি কাদ আনা, হে আমার মাওলা, সময় হয়েছে, ছেড়ে দিলাম মাওলা এই নাফরমানির জিন্দেগি। এই ছেড়ে দিস দিয়া রাশিয়ার সামারকান্দ এলাকা থেকে হিজরত করে জীবনের তরে মক্কা শরীফ চলে আসছে। আয়েশা পরবর্তী জীবনটা আল্লাহর ঘর কাবার কাছেই মক্কায় বাকিটা জীবন কাটাইছেন, এবং ওই জামানার সৈয়দুল আউলিয়া, আউলিয়াদের সর্দার হয়েছেন। ওই কিতাবে আছে ওই সময় আরবের যিনি বাদশাহ ছিলেন, খলিফা মারওয়ান, ওনার নাম উমাইয়া খলিফা, খলিফা মারওয়ান ইবনুল হাকাম মারওয়ান। এই বাদশাহ, মানে আরে ভাই বাইরে কথা বলে কেনা, আপনি একটু দূরে গিয়া কথা বলেন। কি আশ্চর্য কথা, কথা বলো ভাই, তোমার কথা তুমি বাইরে একটু দূরে গিয়া বলো। জি, তো এই খলিফা মারওয়ান যিনি ছিলেন তখন ইসলামী সাম্রাজ্যের খলিফা, ইসলামী হুকুমত ছোটখাটো না, বাংলাদেশের সমান না, না, বিশাল এরিয়া, বিশাল এরিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন। এটা ধীরে ধীরে বাড়তেই থাকছে, বাড়তেই থাকছে। এত বড় সাম্রাজ্যের যিনি খলিফা ছিলেন, বাদশাহ মারওয়ান, এই উনি আয়েশা, এই ফুজাইল, এই যে ডাকাত, যিনি এখন আল্লাহর ওলি, ওনার কাছে আসতেন দেখা করতে। আইলে ওনার জুতা নিয়া বুকের মধ্যে লাগাইয়া দুই জুতারে এরপরে দাঁড়ায় থাকতেন। ওই কিতাবে আছে।
এই বইটা আপনারা ছেলেরা তোমরাও সংগ্রহ করতে পারো, অনেক সুন্দর বই, বাংলা অনুবাদ হয়েছে এই বইটা, দুনিয়া বিমুখ শতমনীষী বইটার নাম। খুব সুন্দর, পড়লে খুব মজা লাগে। 100 জন বড় বড় বুজুর্গ যারা বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন, ওনাদের জীবন, ছোট ছোট, এই কত 150-200 টাকার বইয়ের দাম হবে। দুনিয়া বিমুখ শতমনীষী, রাহনুমা প্রকাশন এই ছাপা। আমি ওই কোম্পানির পক্ষ থেকে কইতেছি না, আমি এমনি করি। তাইলে বলার উদ্দেশ্য হইল আল্লাহ তাআলা এক আয়াত ওনারে কত বড় মানুষ বানাইছে, জীবন বদলে গেছে। একজন মুহাদ্দিস আছেন, আমরা হাদিসের কিতাবে ওনার নাম আছে, অনেক বড় মুহাদ্দিস, আবু দাউদ শরীফে ওনার নাম আছে খুব, মুহাম্মদ ইবনু মাসলামা আল কানাবি, অনেক বড় মুহাদ্দিস আলেম ছিলেন। এই উনি এক সময় বাজারে সন্ত্রাসী ছিলেন, বড় ক্যাডার বাজারের, চাঁদাবাজ, বাজারে চাঁদাবাজি করতেন। একদিন এক বড় আলেম ওই বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো এই ওনার লগে যে পোলাপাইনজির সাথে গ্যাং, এগো কেউ একজন বলছে আর কি, বস ওই যে হুজুর যায়, বড় হুজুর, অনেক বড় মুহাদ্দিস, বড় আলেম। তো উনি এই মুহাম্মদ ইবনে মাসলামা, সে দিছে দমক, এই বেটা বড় হুজুর চাই দিকে চাই আয়, জিঙ্গাই কির বড় হুজুর, কোন বড় হুজুর গিরি ছুড়া মায়। তো ওনার কাছে গেছে, গিয়া বলছে, এই হুজুর থামেন, চাই আপনি কি জানেন, একটা হাদিস কোন চাই দেখি। আপনি বলে বড় হুজুর, মানে একটা টিটকারি মারছে আর কি। হুজুর তাকে দেখেই বুঝছে যে সে বখাটে, উশৃঙ্খল, দুষ্ট, কিন্তু উনি তৎক্ষণাৎ নিয়ত করছে, আল্লাহ ছেলেটা যেমনই হোক, কিন্তু সে তো শুনতে চাইছে নবীজির হাদিস, বুঝেন নাই, মস্কারি করে হইলো কইছে, কি কইতো, এটা হাদিস কন, স্যার কিতা জানেন, তো হাদিসে তো শুনতে চাইছে। তো উনি তৎক্ষণাৎ নিয়ত করছে, আল্লাহ আমি হাদিস বলি, আপনার নবী একটা হাদিস শুনাই, আপনি বরকত দিয়ে। এই নিয়ত করে তারে বলছে, যুবক তাহলে শুনো নবীর একটা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। নবীজি বলছে, যখন লজ্জা নাই কারো, হায়া নাই, যার শরম নাই, লজ্জা নাই, ফাসনা মা শি'তা, সে যা ইচ্ছা তাই করুক, তার যা মন চায় তাই করুক, তোর যা মন চায় তুই তাই কর, যেহেতু তোর হায়াই নাই, লজ্জাই নাই, শরমই নাই, যা মন চায় তাই করো। এই কথাইটা মানে এটার দ্বারা নবীজি যে বেহায়া লোকের প্রতি প্রচন্ড গোস্বা বুঝাইছে, এটা কি বোঝা যায় না যে উনি গোস্বা করছেন, নবী যা নাফরমান, তোর যেহেতু কোনো লজ্জা শরমই নাই, যা তোর যা মন চায় তাই কর, যা মন চায় তাই কর। এই কথাইটা হাদিস। তো উনি তাকে এটা শুনাইছে যে ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যুবক এটা রসুলের হাদিস। এ কথা বলে উনি চলে গেছে, ওনার ফতে উনি গেছে গা। তো এই মুহাম্মদ ইবনে মাসলামা বসে গেছে, এখানেই বইয়া লাইছে। তো ছেলেরা ওনার সাথের যেই দুষ্ট ছেলে যেগুলো ওনার সাথের সঙ্গী, ওরা একটু পরে বলল যে বস উঠেন, বসে গেলেন কেন? এই তখন সেই যুবক মুহাম্মদ ইবনে মাসলামা বলল, বন্ধুরা কিছু বোঝো নাই? বলছে কি? এই যে রসুলের হাদিস বলল, হুজুর নবী তো এটা আমারে বলছে, নবী তো এটা আমারে বলছে রে, আমারে না কোনো হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, এই জন্য আমি যা মন চাই তাই করি, চুরি করি, ডাকাতি করি, চাঁদাবাজি করি, ছিনতাই করি, রাহাজানি করি, মানুষের সম্পদ লুণ্ঠন করি, অন্যায় করি, বেহায়াপনা করি, মদ খাই, জুয়া খেলি, আমার যা মন চায় তাই করি, কারণ আমার যে হায়া নাই, লজ্জা নাই। আহা, রসুল তো এই কথা আমারে বলছে রে। এই কথা বলে এই এক কথা, এক হাদিস, এক বাক্য
সে বলছে বন্ধুদেরকে, যা তোরা, ছেড়ে দিলাম আমি এই রাস্তা। এই কথা বলে ওই হুজুরের কাছে গিয়া ওনার ছাত্র হইছে, পরবর্তীতে হাদিস শিখছে, ওই জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়ে গেছে। এই ছেলেটা মুহাম্মদ ইবনে মাসলামা, একদিন যে ছিল বাজারের চাঁদাবাজ, আজকে সে হয়ে গেছে জমানার মুহাদ্দিস। তো হুজুরের এই কথাটা আমারও ভালো লাগলো, এই জন্য আমি ওনার কথার থেকে এটা বললাম। জিন্দিগি অল্প কথায় পরিবর্তন। আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হইতে হয়, আল্লাহর দিকে ফিরতে হয়, আন্তরিকতা দেখাইতে হয়। গাদ্দার, গাফেল, অহংকারী, আল্লাহ তাকে দিন দেয় না। কোরআন শরীফে আছে, এই সূরাতেই আছে, আল্লাহ তাআলা বলছেন, ওমা ইউকাদ্দিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আসিম। আল্লাহ বলে আখিরাত, পরকাল, এটাকে অস্বীকার করে ভুলে যায় ওরাই যারা মূলত মুতাদ, সীমালঙ্ঘনকারী, এবং আসিম, পাপী, নাফরমান। এজন্য সীমালঙ্ঘনকারী, বাড়াবাড়ি, তুমি পাত্তাই দিলা না কথাটা। ইমাম সাহেব জুমার দিন বয়ান করে, তুমি মনোযোগই দিলা না এটার প্রতি, কোনো কথাটারে দুইটা কোনো বিষয় মনে করলা না। তুমি তোমার মোবাইল টিপতে আসো, তুমি তোমার বন্ধুর সাথে কথাই বলতেছ, তুমি তোমার দুষ্টামি করতেছ, তোমার দিল দিমাগ পুরা ভিন্ন। তো তোমার পরিবর্তন কেমনে হবে? কিভাবে হবে? এত অহংকারী, এত সীমালঙ্ঘনকারী, আসিম, পাপী। এই জন্য ভাইয়া মনোযোগ থাকতে হয়, মনোযোগ থাকতে হয়। কোরআন শরীফে আছে, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলছে অহংকারীর ঠিকানা শুধুই জাহান্নাম। নাউজুবিল্লাহ। এখন নবীজিকে জিজ্ঞাসা করছে, মাল কিবির। শোনো ভাইয়া, ছেলেরা তোমরাও শোনো, বাবা মনোযোগ দিয়া শোনো দোস্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছে, মাল কিবির, ইয়া রাসূলুল্লাহ, অহংকার কি? কাকে বলে অহংকার? নবীজি বলছে দুই জিনিস। এক নাম্বার, বাতারুল হক, হক যা কোরআন সুন্নাহ সম্মত বিষয় তাকে অবজ্ঞা করা, অ্যাভয়েড করা, তাকে প্রত্যাখ্যান করা, এটাকে বলে অহংকার। আর হলো দুই নাম্বার হলো গামতুন নাস, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা, এটা অহংকার। তাহলে অহংকারের দ্বিতীয়টা যদিও কিছুটা আমরা বুঝি, কিন্তু প্রথমটা আমরা জানি, কথা বোঝেন নাই। দ্বিতীয়টা অনেকেই জানে, যে কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা, অবজ্ঞা করা, এটা অহংকার। এটা মোটামুটি অনেকেই বোঝে, কিন্তু এক নাম্বারটা বোঝে না অনেক। নবীজি বলছে দুইটা, এবং প্রথমটা বলছে যত কিছু কোরআন সুন্নাহর বিষয়, ইসলামের বিষয়, আল্লাহর কসম, তার ছোট্ট থেকে ছোট্ট একটা বিষয়কে অবজ্ঞা করা, ফেলে দেওয়া, ছুঁড়ে দেওয়া, এটা পরিত্যাগ করা, এটা অহংকার, এটা অহংকার। এই জন্য প্রিয় বন্ধু, তোমরা যারা নামাজ পড়ো না, তুমি অহংকারী। কারণ তুমি তো হক কোরআনের বিষয়কে অ্যাভয়েড করলে। আল্লাহর কসম মনে রাখো, তোমার ঠিকানা অপেক্ষা করছে জাহান্নাম। এটার আরো প্রমাণ দেখাই, কোরআন শরীফে আছে ইবলিস সেজদা করে নাই। এই কথাটা আমরা সবাই জানি না? ওইখানে আছে কোরআন শরীফে, সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার বলছে, ইবলিস ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। ইবলিস, আমি আল্লাহর সামনে অহংকার করা মানাইল না, কামটা ঠিক করলা না। আমি আল্লাহর সামনে তুমি অহংকার দেখাইলা, এই কাজটা হলো না। এখন বলেন ইবলিস কি করে নাই? এই সেজদা না করাটাকে আল্লাহ তাআলা কি বলতে চাইছে? বুঝছুনি ভাই আমার? আল্লাহ পরিষ্কার বলছে ইবলিস কি, ইবলিস তুমি আমার সামনে অহংকার করলা। আমার মতো মালিকের সামনে অহংকার করা মানায় না। তাইলে বোঝা গেল যে সেজদা দেয় না সে অহংকারী, আর অহংকারী ইবলিসের দোসর, ইবলিসের দোসর, ইবলিসের সঙ্গী। এই জন্য ওই নাফরমানের ঠিকানা জাহান্নাম। এই জন্য নাফরমান সন্তান, তোমরা যারা সেজদা দাও না, নামাজ পড়ো না, মনে রাখো যে সেজদা দেয় না
তাকে শয়তান বলে, শয়তান। যে সেজদা দেয় না সে মানুষের বাচ্চা না, সে শয়তান, ইবলিস। ইবলিস, কোরআনে আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। শয়তান, শয়তান। ইবলিসকে আল্লাহ কোন দিন থেকে শয়তান বলছে? এর আগে শয়তান বলতো? বুঝেন না? ইবলিস কি এর আগে শয়তান ছিল? মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের শিক্ষক। যেদিন সেজদা দেয় নাই সেদিনের পর থেকে তার পরিচয় হলো কি? শয়তান। তাহলে বোঝা গেল যে সেজদা দেয় না সে কি? 2, সে অহংকারী, ওই যে এইমাত্র কইলাম। 3, আল্লাহ বলছে ফাখরুজ ফাইন্নাকা রাজিম। ইবলিস তুই বের হ, তুই আমাকে সেজদা দিলি না, আমার হুকুম মানলি না, এখন থেকে তুই অভিশপ্ত, লানত তোর উপরে, অভিশপ্ত। কোরআন শরীফে আল্লাহ বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে আল্লাহ বলছে ইবলিস তুই আমাকে সেজদা দিলি না, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। এই বাপ, মরে যাবি তুই, মরে যাবি। সেজদা দিলি না, নাফরমান। আল্লাহ বলছে ইবলিস তুই আমাকে সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত দিন পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, 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 লানত। এজন্য তোমরা যারা সেজদা দাও না, এই নাফরমান, তোর রূপে তোর খোদার লানত, গজব, অভিশাপ, তোর আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। তোর মনিবের লানত নিয়া নাফরমান সুখে থাকবি না, সুখে থাকবি না, সুখ মিলবে না। এই জন্য কোনো নাফরমানের সুখ নাই, একটারও নাই, একটারও নাই। যুবক, সুখ মিলে না, গুনাহ কোনোদিন সুখ দেয় না। সারা রাত উলঙ্গ ছবি দেখলেও তৃপ্তি হয় না, সারা পৃথিবীর উলঙ্গ নারী দেখলেও তৃপ্তি হয় না, কারণ গুনাহ তৃপ্তি দেয় না। কিন্তু একজন পবিত্র স্ত্রী, হালাল স্ত্রী, এক মানুষ 70 বছর তৃপ্তির সাথে এক হালাল স্ত্রী দিয়েই জিন্দেগি পার করে ফেলে। যেটা হালাল ওটা তৃপ্তি দেয়। এক গ্লাস পানি এটা তৃষ্ণা মিটায় দেয়, এক সাগর মদ তৃষ্ণা মিটায় না। কোন নেশাখোর, ফুট্টাখোর, বাবাখোর, এই ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, এই হারামখোররে জিজ্ঞাসা করে দেখ, সে জীবনে কোনো দিন তৃপ্ত হয় না। তার পেট রাক্ষসের পেট, তার পেটের মধ্যে যদি পৃথিবীর সব মদ, সব সাগরের পানি মদ বানাইয়াও ঢেলে দেওয়া হয়, এরপরেও এই গাঁজাখোরের, এই পুট্টা বাবাখোরের তৃপ্তি হয় না। এই জন্য নেশা তৃপ্তি দেয়, কিন্তু এক গ্লাস পানি তৃষ্ণা মিটায় দেয়। গুনাহ তৃপ্তি দেয়। দেখো তোমরা ছেলেরা, এক এক ছেলের চেহারা দেখলেই তো বোঝা যায়, বাবা কতদিন হয় নামাজ পড়ো না। আহা, মুসলমানের বাচ্চা, যার মা মুসলমান, যার বাবা মুসলমান, তুমি এভাবে আল্লাহকে কেমনে ভুলে গেলা? মানুষের বাচ্চা এভাবে আল্লাহকে ভুলে কিভাবে? তুমি কি জানোয়ার? তুমি তো গরু না, ছাগল না, তুমি তো কুত্তা না, বিলাই না, তুমি তো শুকর না, তুমি তো ইনসান। তুমি আল্লাহকে ভুলে গেলা কেন? তুমি আল্লাহকে ভুলে গেলা কেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে, হায় বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা, এমন দয়ালু মালিক থেকে কে তোমারে ভুলাইয়া দিল? কে তোমারে ভুলাইয়া দিল বান্দা? এত বড় দয়ালু মালিক আর কই পাবা বান্দা? আমার চাইতে উত্তম কারে পাইয়া, আমার চাইতে উত্তম কাকে পেয়ে বান্দা আমারে ভুলে গেল? প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, বাপ বলো, একটা ছেলে বলো, আজকের সারা দিনে তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, নওজোয়ান, একটা বার বলো, কে সেই বন্ধু তোমার, কে এত বড় আপন হলো তোমার, যাকে পেয়ে তুমি আল্লাহকে ছেড়ে দিলা? এক মা যদি বলে, ফুত আমি সেই মা তোর, যে মা তোরে
9 মাস পেটে ধারণ করছি। আমি তোর সেই মা যে তোকে 2 বছর বুকের দুধ খাওয়াইছি। এমন মারে কেমনে ভুলে গেলি? আচ্ছা, এটা যদি কোনো মা বলে কোনো সন্তানকে সামনে রাইখা, পাষাণ সন্তান, তারও তো দিল নরম হয়ে যাবে, হবে না? কিছুক্ষণের জন্য হলেও তো তার মনটা গইলা যাবে। মা আমারে দুধের দোহাই দিছে, মা আমারে গর্বের দোহাই দিছে। এই আয়াতে আছে, আল্লাহ বলে, বান্দা আমারে কেমনে ভুলে গেলা? আল্লাযী খালাকাকা, আমি তো তোমারে বানাইছি। এরপরের আয়াতে কি? এই বান্দা কেমনে ভুলে গেলা আমারে? ফাসাওয়াকা, আমি তো তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি তো সাজিয়েছি। ফাআদালাক, সুসামঞ্জস্যপূর্ণ করে একদম মিলাই দিছি। 2টা ঠোঁট মিলাই দিছি, 2টা কান সমান করে দিছি, 2টা চোখ সমান করে দিছি, নাকের ছিদ্র সমান করে দিছি, 2টা হাত বরাবর করে দিছি। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আমার পছন্দ মতো আকৃতি রং আমি দিয়েছি। সাদাটাও আমার দেওয়া, কালো রংটাও আমার দেওয়া। আমি তো বানাইছি বান্দা, এমন মালিক আমি, আমারে কেমনে ভুলে গেলাম? বলো বাবা, এই কথা যদি আল্লাহ তাআলা সামনে নিয়ে বলে কি জবাব দিবেন? আল্লাহ তো জানতে চাইছে। মা গাররাক, বান্দা বলো না কে তোমারে ভুলাই দিল? আমার মতো দয়ালু আল্লাহ। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, কোরআন শরীফের আরেকটা আয়াত। আল্লাহ কোরআনে বলছে, বান্দা এক একটা কথা এই কোরআনের মধ্যে আমি বারবার বলছি। 23 বছর আমি কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি। এক একটা কথা বারবার বলছি। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আতুজ যাকাত, আতুজ যাকাত, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। 80 বারের চাইতে বেশি বলছে নামাজের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার, তোমারে ডাকছি। এই কথা 89 বার কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ বলে, বান্দা আর কতবার বললে আমার মতো মালিক আর কোন কিতাব নাজিল করিলে আর কেমনে বললে বান্দা তুমি আমার কথা মানতা? এই নাফরমান, বল বেটা, তোরা যারা নাফরমান, নামাজ পড়ো না, তোর মতো নাফরমান বেঈমানকে তোরা আল্লাহ আর কতবার বললে সেজদা দিতি? বেঈমান, বলো কি জবাব দিবা সেদিন? আল্লাহ নিজে জানতে চাইছে, বান্দা আমি আর কেমনে বললে, আর কতবার বললে আমার কথা মানতা? আহ, চিন্তা করে দেখেন, কিতাবের মধ্যে আছে হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ছেলেরা, বাবারা, শোনো ভাইয়া, আমি শেষ করে দেব, আমি দেরি করুম না। হাসরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম, উম্মতের আমল নামা নবী নিজে দেখবে। নবী দেখবে তো, হাতে নিবে তো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবে, পৃষ্ঠার পর পৃষ্ঠা, 365 দিনের একটা বছর কোনো দিন আমার উম্মত ফজরের নামাজ পড়ে নাই। 30 বছর এক টানা সুদ খাইছে, 30 বছর লাগাতার মিথ্যা বলছে, 30 বছর লাগাতার ওজনে কম দিয়ে গেছে। 30 বছর ধরে আমার বান্দার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি চলছে। 30 বছর আমার বান্দি কোনোদিন পর্দা করে নাই। ছেলেটা কোনোদিন আমি মাওলাকে একটা সেজদা দেয় নাই, সারাটা দিন চলে গেছে। আল্লাহর কসম, কসম আল্লাহ, নবী তখন চোখের পানি ফেলে দিবে। আমরা কিতাব, উর্দু কিতাবে পড়ছি, নবী তখন চোখের পানি ছেড়ে দিবে। নবী বলবে, উম্মত, আমি সেই নবী যে তোদের জন্য 23 বছর একটানা কাঁদছিলাম। উম্মত, আমি সারা রাত কাঁদছি। উম্মত, আমি এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত চোখের পানি ফেলছি।
সারা রাত তোদের জন্য কাঁদছিলাম। আম্মা জান আয়েশা বলছে, নবীজির স্ত্রী হযরত আয়েশা বলছে, কি দিচ্ছি? এশার নামাজের পরে নবী দাঁড়াইছে, ফজরের আজান পর্যন্ত নবী এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করছে আর কাঁদছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও ফুলে ফুলে গেছে। আম্মা জান আয়েশা বলেন, দুই পাও ফুলে গেছে, নবীর চক্ষু মোবারক লাল হয়ে গেছে। নবীজি বলছে, আল্লাহ আপনি শাস্তি দিলে পারবেন, আমি জানি আপনার বান্দা, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, কিন্তু ওয়া ইন তাগফির লাহুম। এই সারা রাত এই দোয়া এটা করছে, আল্লাহ যদি বন্ধুর দিকে তাকাইয়া আপনি না আমারে মায়া করেন, আপনি আমারে খুব ভালোবাসেন, এই ভালোবাসার দাবিতে আপনি যদি আমার উম্মতকে মাফ করে দেন, তাইলেও আপনারে বাধা দিবে কি? আপনি তো সেই ক্ষমতাও রাখেন। ফাইন্নাকা আনতাল আজিজ, আপনি তো সেই ক্ষমতাবান, আপনাকে বাধা দিবে কে? আপনি দেন, মাফ করে দেন। তো নবী বলবে, উম্মত আমি সারা রাত এভাবে কেঁদেছিলাম, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র হয়ে গেছে, আমার দেহ মোবারক থেকে এই পরিমাণ রক্ত ঝরছে, পায়ের জুতা রক্তের কারণে জমাট বাইধা গেছে। আমি ক্ষুধার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধছিলাম, আমি উহুদের দান করা শহীদ হয়ে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই, রান্না করা খাবার খাই নাই। প্রিয় বন্ধু, নবী বলবে, উম্মত এত রক্ত এত চোখের পানির বিনিময়ে এই আমলনামা, এই আমলনামা, সেজদা কই, নামাজ কই, হালাল রোজগার কই, হালাল উপার্জন কই? এভাবে খোদার কসম নবী কাঁদবে, চোখের পানি ছেড়ে দিবে আর বলবে, উম্মত তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি? আমি এইটা নিয়ে আমার আল্লাহর সামনে সুপারিশের জন্য কেমনে দেখাবো যে এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমলনামা? এটা আমি কেমনে দেখাবো? কেমনে দেখাবো? কোন বাপ যদি তার ছেলেটা ঢাকা শহরে 4 বছর ইউনিভার্সিটিতে পড়ছে, এই বাপ বাড়ির ভিটা বেচা, জমি বেচা, রক্ত পানি করে 50 লক্ষ টাকা ছেলেটাকে দিয়ে খরচ করছে, মনে করে 4টা বছর পরে বাবার হাতে রেজাল্ট আসছে, ছেলেটা ফেল মারছে, এই বাপ কি পরিমাণ কাঁদবে বলেন না কেন? এই বাপ বলবে না এই কথা, ফুট তুই আমার জমি বেচা টাকা, আমার ভিটা বেচা টাকা, ফুট আমি শরীর মনে করি নাই, আমি প্রখর রৌদ্রের মধ্যে খেতে কাম কইরা টাকাগুলো জমাইয়া তোর জন্য পাঠাইলাম, বিনিময়ে এটা কি সার্টিফিকেট দেখাইলি? ফুট তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি? আল্লাহর কসম নবী বলবে, উম্মত আমার 23টা বছর কেমনে মাটি করে দিলি? নবীর ভালোবাসা কি বাবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আসলে কি? এই শুধু জিলাফি, বিরানি, খিচুড়ি এরই নাম নবীর ভালোবাসা না? কি ভাইয়া, ইনসাফের সাথে বাবা, ঠেলাঠেলি দরকার না, আমি ঠেলাঠেলি করতে আসি নাই, কারো বিরুদ্ধে বলতে আসি নাই, কাউরে উস্কানি দিতে আসি নাই, কিন্তু তোমার ইনসাফের কাছে বললাম, তোমার বিবেকের কাছে বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন? ওই বাবা 60 বছর 50 বছর এখনো বিড়ি সিগারেট খান, আপনি এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া নবীর সামনে কেমনে দাঁড়াইবেন বলেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জীবনে কোনোদিন দুর্গন্ধ পছন্দ করতেন না। করতেন? নবীজি বলছে 3টা জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয়, এর মধ্যে 1 নাম্বার আত্মীব, সুগন্ধি আতর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তার পরে পিছনে কেউ আসলে বুঝতো এই রাস্তা দিয়েই মুহাম্মদে আরবি এই মাত্র গেছে। কেন বুঝতো? তার পবিত্র চেহারা, শরীর থেকে, দেহ মুবারক থেকে মেশকের ঘ্রাণ বের হইতো। যিনি একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ
কাঁচা রসুনের গন্ধ সহ্য করতে পারতেন না। ঘামের গন্ধ একদিন নাকে লাগছে, জুমার নামাজের দিন। নবী বলে দিছে জুমার নামাজের দিন বাধ্যতামূলক সবাই গোসল করবা। যিনি ঘামের গন্ধ সইতেন না, যিনি পেঁয়াজ রসুনের দুর্গন্ধ সইতেন না, যার পবিত্র দেহের ঘাম ঝরিলে মেশকের জন্য আতর হিসাবে সাহাবীরা নিত, এত পবিত্র, এত সুন্দর, এত সুগন্ধিময় সেই রসুল আরবির সামনে হাসরের ময়দানে এই বিড়ি সিগারেট খাওই না বেডা, তুমি কেমনে দাঁড়াইবা? কেমনে দাঁড়াইবা? গপ মারো শুধু সাদওয়ানে বইয়া কিতা? হ্যাঁ, সাদওয়ানে বইয়া ঠিক করে কেডা নবীর আশেক, কেডা নবীর দুশ্মন। ফায়সালা হয় কোথায়? সাদওয়ানে। সাদওয়ানে নেই ফায়সালা হয়। নবীর আশেক নবীর দুশ্মন বুঝি সাদওয়ানে ঠিক করে। হ্যাঁ, আল্লাহর কোরআন নাই, এজন্য রসুলের হাদিস নাই। কি বুঝাইতে চান? কেমনে দাঁড়াবেন বলেন? দাড়িবিহীন এই চেহারা নিয়ে নবীর সামনে কেমনে দাঁড়াইবেন ভাইয়া? বলো না ভাইয়া, দাড়িবিহীন এই চেহারা নিয়ে কেমনে দাঁড়াইবেন? আল্লাহ বলে, বান্দা এই চেহারা আমি সাজাইছি, এই নাক যেরকম আমি পছন্দ করে দিছি, এখানে দাড়িও তো আমি আল্লাহ পছন্দ করে এখানে দিছি। যদি দাড়িটাই পছন্দ হয় না, তাহলে নাকটাও বদলাই ফেলো। হ্যাঁ হ্যাঁ, এটা কি ইনসাফের কথা না? এটা তো যুক্তির কথা। যেহেতু আল্লাহ তাআলার এটা আপনার পছন্দ হয় নাই, তাহলে তো বোঝা গেল অন্যান্য গুলো পছন্দ হয় না, তো ওগুলো নাড়েন, ওগুলো নাড়েন। সারা অঙ্গ সব পছন্দ হইল মালিকের, আল্লাহর দেওয়া দাড়িটা কেন পছন্দ হইল না? কোন দুশ্মন আপনারে ধোকা দিল? যে আপনারে ধোকা দিছে ওই দুশ্মন, ওই বেঈমান, বেঈমান। আপনি ইহুদির দ্বারা ধোকা খাইছেন, আপনি খ্রিস্টানের দ্বারা ধোকা খাইছেন, আপনি হিন্দুর দ্বারা ধোকা খাইছেন, আপনি নাস্তিকের দ্বারা ধোকা খাইছেন, আপনি বেঈমানের দ্বারা ধোকা খাইছেন। এই জন্য আপনি পবিত্র দাড়ি চেহারা থেকে ফেলে দিছেন। আপনারে প্রতারিত করেছে বেঈমান। আপনি হাসরের ময়দানে দেখবেন ওই নাফরমান নাই। আর যাকে দেখবেন তার পবিত্র দাড়িওয়ালা চেহারা মোবারক দেখে ভাই আপনি তারে চিনবেন না, ভাই তিনি আপনারে চিনবেন। হ্যাঁ হ্যাঁ, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইয়া কবরে প্রশ্ন করলে নাফরমান চিনবেন, ঠিক কি না বল? তাহলে বোঝা গেল, বোঝা গেল হয় আপনি নবীকে চিনবেন না, নয় নবী আপনারে চিনবেন। হ্যাঁ, তুমি আমার কিসের উম্মত? এই বেটা তুই আমার কিসের উম্মত বেটা? বলেন, ইনসাফ করেন না। কেউ কাউরে খোঁচা দিয়ে না, আমারটা আমার বলতে দেন। আপনারা বললে ঝগড়া লাগবে। আপনি বলেন, বিবেককে বলেন। দাড়িবিহীন চেহারা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন? আহা, আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগে জানেন, এই যারা দাড়ি কাটে নিয়মিত, তারা আল্লাহর সাথে গাদ্দারি করে। বিশ্বাস, একটা ইনসাফের সাথে ভাবেন। অর্থ হইল কি জানেন? সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে। সে আল্লাহকে বলতে চায়, আল্লাহ, এই মালিক, এই খোদা, শোনো, তুমি দিবা আমি কাটবো, তুমি দিবা আমি কাটবো, তুমি দিবা আমি কাটবো, তুমি খোদারে আমি বেড়া হইলে দেখাই দিমু, তুমি দিতে আরো কতক্ষণ, আমি কাটতে পারি কতক্ষণ। কি এটা যুদ্ধ করে না? আল্লাহর সাথে সে কি করতেছে না, যে আপনি দিবেন আমি কি করবো, কাটবো, আপনি দিবেন আমি কাটবো, আপনারে দেখাই দিমু,